হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে প্রবাসী ভুবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট একটা রেসিপি মাছের ডিমের কারি। মানে মাছের ডিমের বড়া খেয়েছি, মাছের ডিমের বড়া ভেজে তরকারি খেয়েছি, ঝাল খেয়েছি, টক খেয়েছি। বাট এই রেসিপিটা আমি খাইনি। আমার খেয়ে ভালো লেগেছে, তবেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। মাছের ডিম এখন বর্ষার সময় প্রচণ্ডভাবে বাজারে অ্যাভেলেবেল। তো মাছের ডিমে একটা আষ্টে গন্ধ থাকে, তার জন্য আমি মাছের ডিমে কী করলাম, একটু ভিনিগার মাখিয়ে রাখলাম। ভিনিগার, নুন, লঙ্কা, হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর অবশ্যই তার আগে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। ঠিক আছে? আর ওদিকে আমি একটু সবজি বলতে কিছুই না, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আমি কেটে রেখেছি আর আদা রসুন পেস্ট করে রেখেছি। ব্যাস এগুলো ছাড়া আর কিছুই লাগে না। তো এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আর আমি ওই ৫ থেকে ৭ মিনিট হবে, যতক্ষণ আর কি পেঁয়াজ ভাজতে টাইম লাগে ততক্ষণই আর কি ম্যারিনেট করা থাকলো। তো কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার আর একটু ভাজতে থাকবো। তো ভাজার আগে ভাবলাম টমেটোটা দিয়েই দিই, তাহলে ভাজা, কারণ এখন টমেটো তো একটু শক্ত শক্ত হয়ে থাকে। টমেটো, মানে সরি, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। দিয়ে নাড়তে চাড়তে একটু নুন দিয়ে দেবো ভাবলাম, তাহলে ওই টমেটোটা তাড়াতাড়ি গলবে। তো নুন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে হলুদ, জিরে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আমি। এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। ৫-৭ মিনিট ভালো করে কষিয়ে তেল ছাড়বে, কষানোর ওপরেই রান্নাটার বিশেষত আর কিছুই নেই, কারণ ডিমের আর কি রান্না। তো খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। যাই হোক, এটাকে নাড়াচাড়া করতে করতে যেভাবে ডিমটা ভাজা হয় না, সেভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তারপর ধনেপাতা কুচি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে সামান্য জল, ওই বাটি ধোয়া জল একটু ওর মধ্যে দিয়েছি। ওই জল দিয়ে আবার নাড়াচাড়া করার পর আবার ওই যেরকম শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমার পুরো রান্নাটা রেডি হয়ে যাবে। এটা আপনারা একবার করে খাবেন, দেখবেন ভালো লাগবে। গরম ভাতে বা গরম গরম রুটির সাথেও পরিবেশন করলে ভালোই লাগে, খারাপ লাগে না। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।